ঈদ আনন্দ গেল, তারপর পরে বৈশাখ আনন্দ গেল, এখন আমাদের ভোট আনন্দ। এই প্রস্তুতিটা না একটা আনন্দের প্রস্তুতি। অনেক সিনিয়রদের আমরা বহুদিন পরে দেখেছি, এটাই আমাদের সবচেয়ে ভালো। আমরা শিল্পীদের যে সম্মান, তাদের যে পরিচয়, এই ব্যাপারটা যাতে গভর্নমেন্ট একটু আলাদাভাবে দেখে, সেই ব্যাপারে আমরা খুব দ্রুত কথা বলবো। আমি মনে করি যে এই কমিটি যারা আসবে তারা মানসিক প্রস্তুতি নিয়েই তারা আসছে, যারাই আসবে তারা খুব ভালো করবে। এই প্রস্তুতিটা না একটা আনন্দের প্রস্তুতি। যে আমি ছোট করে যদি বলি যে আমাদের ঈদ আনন্দ গেল, তারপর পরে বৈশাখ আনন্দ গেল, এখন আমাদের ভোট আনন্দ। কারণ আমরা ভোটটাকে সবসময় এনজয় করি এবং এটা টোটালি আমরা আনন্দপূর্ণ ভাবেই আমরা কাটাই এই দিনটা এবং অপেক্ষা করি। চিত্রটা হচ্ছে যে আমাদের যারা সিনিয়র অভিনেতা আছেন আমাদের, তাদের সংখ্যা তুলনামূলক কম হলেও অনেক সিনিয়রদের আমরা বহুদিন পরে দেখেছি। তারা এসেছেন ভোট দিতে, আমাদের এই যে উৎসবকে আরো বেশি গর্জিয়াস করেছে। এটাই আমাদের সবচেয়ে ভালো। আর যারা ইয়াং ভোটার তারা ম্যাক্সিমামই এসেছে, কিন্তু আমরা অনেক ভোটার পাইনি, সেটা আমাদের দুঃখ। সেটা নিয়ে আমাদের একটু চিন্তা আছে যে এই ভোটারগুলো আমাদের আসলে ভালো হতো। আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেহেতু আমি শিল্পী আর নির্বাচনটা শিল্পী সমিতির, এবং যেহেতু আমি সাংগঠনিক সম্পাদক পদে দাঁড়িয়েছি, যদি কোনো ভালো রেজাল্ট হয় এই দুটো ব্যাপারকে আমি খুবই গুরুত্বপূর্ণভাবে দেখব। যদিও আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে টাইমিংয়ের যে ব্যাপারটা না, এই টাইমিংয়ের ব্যাপারটা আসলে শুধু শিল্পীদের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে হচ্ছে আমাদের অন্যান্য যে সংগঠনগুলো আছে, অন্যান্য যে সাবজেক্ট আছে, আপনার ক্যামেরা, আপনার ডিরেক্টর, সব কিছু মিলে আমরা সবার সাথে বসে এটা দ্রুত সমাধান করার চেষ্টা করবো। আমরা এর আগেও চেষ্টা করেছি, এটা হয়ে ওঠে নাই, কিন্তু আমরা এটা চেষ্টা করব যাতে দ্রুত সমাধান হয়। আর শিল্পীর যে পেশাজীবীর যে ব্যাপারটা, এটা বহুদিনের আন্দোলন আমাদের। সম্পূর্ণ একটা গভর্নমেন্টের সাথে আমাদের এটা দরকার-কষির ব্যাপার। আমরা অনেকখানি এগিয়ে গিয়েছি। এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট, যে আমরা শিল্পীদের যে সম্মান, তাদের যে পরিচয়, এই ব্যাপারটা যাতে গভর্নমেন্ট একটু আলাদাভাবে দেখে, গভর্নমেন্ট একদম স্পেসিফিক দেখে, সেই ব্যাপারে আমরা খুব দ্রুত কথা বলবো। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমি মনে করি যে এই কমিটি যারাই আসুক তারা এই ব্যাপারটাকে ইম্পর্টেন্স দিবে। আমি খুব ক্লিয়ার বলতে চাই, আমি মনে করি যে এই কমিটি যারা আসবে তারা দীর্ঘ একটা মানসিক প্রস্তুতি নিয়েই তারা আসছে, যারাই আসবে তারা খুব ভালো করবে। আর যেহেতু আমার এখানে আরও একজন ক্যান্ডিডেট আছেন, আমি এর আগেও বলেছি তিনি আমার ভাই, অর্থাৎ ভোট পেয়ে যিনি নির্বাচিত হবেন তিনি দায়িত্বপ্রাপ্ত, আমি পরাজিত না, আমিও দায়িত্বপ্রাপ্ত হব তার সাথে। অর্থাৎ এইখানে কাঁধে কাঁধ মিলিয়ে, এখানে বেদনার কিছু নেই, এটা একটা রেজাল্ট মাত্র। ভোট অবশ্যই একটা প্রক্রিয়া, এর বাইরে কিছু না। এই প্রক্রিয়ায় আমার সাথে যিনি আছেন, ইনি যদি নির্বাচিত হন, উনি দায়িত্বপ্রাপ্ত হবেন, আমি ওনার সাথে দায়িত্বপ্রাপ্ত হব, এটাই আর